গরিব অসহায় মানুষ তারা গরুটা ব্যবসা করে, গরুটা তার লালন পালনকে পুষে আজকে গরিব মানুষ তারা কী করে এটা বিক্রি করে তাদের সংসারের প্রতি চলে। মেয়েদের বিয়ে শাদি, অসুখ বিসুখ, অভাব পড়ে গেলে বেচা কেনা করে তাদের সংসার চলে। সেইটার উপরই আজকে এই গো মাথা যে বন্ধ করে দেওয়া হলো, দেওয়ার জন্যে এই গরিবগুলোর সংসার পাতি ভেঙে গেল, এরা অসহায় হয়ে গেল, এরা পথের ভিখারি হয়ে গেল, অনেকে নিশ্চিহ্ন হয়ে গেল। বিরাট একটা গরিব হিন্দু মুসলমান সকলেই ক্ষতি হয়ে গেল। তার মধ্যে 80% হিন্দু ভাইয়ের ক্ষতি হয়ে গেছে। এটাই কেন গরুরা বেচাকেনা করে, মুসলিমরা তারা করে কি, একটা গরুর দাম যদি 50,000 টাকা হয়, 70-80,000 1 লাখ টাকা দিয়েও কিনে নেয়। তারা টাকা দিতে রাজি আছে, মুসলিমরা টাকা দিতে রাজি আছে, কি বুঝলেন। কিন্তু গরুটা আমার চাই, পছন্দ হয়ে যদি গরু হয় টাকা এরা দিয়ে দেবে। এইভাবে মুসলিমরা কুরবানি করে থাকে, দিয়ে থাকে। কিন্তু এমন একটা আইন হয়ে গেল পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, তাতে গরুটা জবাই করা যাচ্ছে না, গরুটা বন্ধ হয়ে গেল। কিন্তু দুম্বা, খাসি, আপনার উট, ভেড়া, এ সমস্তগুলো আপনার কোরবানি দেওয়া যাবে। কিন্তু এখন যদি কেউ কোরবানির সময় তারা কোরবানি দিয়ে দেওয়া হয়, হয়তো আইনত অনেক ফেটে যেতে পারে, হয়তো থানায় ডাক করবে খোঁজ খবর নিয়ে যে গরু আপনি দিলেন সার্টিফিকেট কোথা, গরু দিলেন আপনি বয়স কোথা। কিন্তু গরুর বয়স সার্টিফিকেট কিছু দিতে পারবে না। তখন যারা গরু দিয়ে কোরবানি তারা ফেসে যাবে, হয়তো তাদের জেল খাটতে হবে, না 2 লাখ 5 লাখ টাকা ফাইন দিতে হবে। হ্যাঁ, কঠিন বিপদে আমার এই মুসলিমরা পড়ে যাবে। অতএব গরু কোরবানি দেওয়া ইন টোটাল সমস্ত ভাইরা বলো বন্ধ করুন, গরু কোরবানি দেবেন না। আপনার অন্য জীব আছে, কোরবানি দেন কেন, খামাখালি করে আপনারা এই ফিতনায় জড়াতে যাবেন না। সরকার যেটা নিষিদ্ধ করেছে সেটাকে মেনে চলা দরকার, এবং ভারতের সংবিধান আইনটাকে মেনে চলবেন। আইনকে নিজেরা খবরদার নিজে হাতে তুলে নেবেন না, এই কথা আমি বলতে চাইছি। দেখুন, যে সমস্ত থানা ওসি সাহেবরা বলছেন, সান্ত্বনামূলক কথাবার্তা বলছেন, আপনারা আড়ালে দিয়ে দেন, রাস্তাঘাটে দেবেন না, এ কথার কোনো ভিত্তি নেই। কোন মুহূর্তে কে কখন ঘুরে যাবে বলা যাচ্ছে না। লিখিত দেন, প্রশাসন যদি বলে আপনার সাইডে করে নেন, কোনো অসুবিধে নেই, ওনাকে লিখিত দেবেন কি? হ্যাঁ, প্রশাসন লিখিত দেবেন না, মুখে বলে দিলেন হয়ে গেল। আর যখন কিছু জড়িয়ে যাবে তখন তো ওসি সাহেব কি বলবেন? তখন ওসি সাহেব বলবেন না, এটা মানা করেছেন, আড়ালে আপনার প্রকাশ্যে এলেন কেন, লোকে চৌচুর পড়লো কেন, আমাদেরকে যে অবজেকশন দিয়েছে বলে আমরা এসেছি, তখন বিপদে জড়িয়ে যাবে সাধারণ মানুষ। অতএব এই গরু কুরবানি থেকে বিরত থাকা, কোরবানি না দেওয়াটাই এটা আমি পছন্দ করি। দেখেন, বিজেপি সরকার আসার পরে মানুষের একটা ধ্যান ধারণা আলাদা আছে। মানুষ এই বিজেপি সরকারকে ভোট দিয়েছে কেন? একটা জায়গায় অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন খারাপি, মার, প্রশাসনকে গুন্ডারা সামনে রেখে লুটতরাজ করেছে। সে অত্যাচার থেকে বাঁচার জন্যে মানুষ আজকে হিন্দু মুসলমান ভয়ে বিজেপিকে ভোটটা দিয়ে দিয়েছে। কিন্তু এই বিজেপি সরকার আসার পরে যদি এখানে নতুন করে মানুষের ভাঙচুর হয়, ক্ষতিগ্রস্ত হয়,
ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে যায়, তার লাভটা কি হলো? এখন তো বাংলার মানুষ চাইছে বিজেপি সরকার এসেছে, কিন্তু বিভাজন সরকার বা বিভাজনের রাজনীতি করবেন কেন? মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ঈদের নামাজ নিয়ে এসব নিয়ে করবেন কেন? এই বিজেপি সরকার এসছে, এনারা শিল্প, কর্ম, চাকরি, কৃষি, মানুষের উন্নয়ন হবে, মানুষ দুটো কাজকাম করে মেহনত করে খাবে, পায়ে দাঁড়াবে, এটাই বাংলার মানুষ চায়। বাংলার মানুষ যদি কোনো রকম রাস্তা খুঁজে না পায় আর যে বিপদে পড়ে, কষ্টে পড়ে থাকে, তাই এর আগের সরকার, তৃণমূল সরকার আর বিজেপি সরকার পার্থক্য রইল কি? হ্যাঁ, অতএব আমাদের দরকার আছে দেশের শান্তি, দেশের উন্নয়ন, দুটো ইনকাম হবে, মানুষ করে খাবে। মানুষ যেটা গরিব মানুষ করে খাচ্ছে, সেই সব জায়গাগুলোকে বেচিয়ে তাদের সুরাহার করে দেওয়া। আমি আপনার জিসিবি লেগে ভেঙে উড়িয়ে দিলুম, লোকগুলো কোথায় গেল না গেলে আর দেখার দরকার নেই। তারা কংগ্রেস আমল থেকে করে আজ অবধি করে আসছে। 34 বামফ্রন্ট সরকার চালিয়ে গেল, তৃণমূল সরকার চালিয়ে গেল, তারা রাস্তায় করে কেমন খাচ্ছে। যদি তাদের ঘরে উচ্ছেদ করতে হয়, তুলে দিতে হয়, নোটিশ করা দরকার আছে এবং তাদের একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে। তা তো গরিব, হ্যাঁ, হিন্দু মুসলমান উভয়ই তো করে খাচ্ছে। এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তা তো শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, তা তো পথের ভিখারি হয়ে গেল, ভাসতে শুরু হলো। এইভাবে সংসারটা যাতে তাদের ক্ষতি না হয়, তারা দুটো করে খেতে পারে, হ্যাঁ, সেই ব্যবস্থাই সরকারের করে দেওয়া দরকার আছে, এটাই বলে মনে করি। দেখেন, 7টা সম্প্রদায়কে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। এই 7টা সম্প্রদায় যারা আছে, তা তো ভারতেরই, তা তো ভারতে। এটা কেমন আগ্রাসন নীতি? তাদের বের করে দেওয়া হবে? তা তো ভারতের বাইরে নয়, তাদের ভারতের মাটিতে জন্মেছে, তো তার ভারতের অধিকার, ভারতীয় ছেলে, এই দেশের ছেলে। কি বুঝলেন? এটা কেরাম হচ্ছে, তাদের তেড়িয়ে আছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী যারা ঢুকেছে, সত্যিকারে তারাই যদি হয়, তাদের পাঠিয়ে দেবে। যারা অনুপ্রবেশকারী নয়, যারা দেশের মানুষ, তাকে ধমকানি দিয়ে ধরে টেনে টুনে নিয়েছে, আজ তাকে তেড়িয়ে দিয়া, এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। আইন বলে আছে, কোড বলে আছে, তারা বিচারে যাবে, হ্যাঁ, তারা আইনত লড়বে। আজকে যেমন এনআরসি করে বিভিন্ন বিষয় বিপদে ফেলে দিয়েছে মানুষকে, 30 থেকে 35 লাখ মানুষ ভাসছে, তাদের জন্য আন্দোলন করা দরকার আছে। সেই আন্দোলনটা জোট সরকার, এই জোট দল তারা করছে, যেমন আইএসএফ, বাম, এরা মিলে লড়াই করছে, বেরিয়েছে, প্রতিবাদ করছে। কিন্তু 80টা আপনার এমএলএ হয়ে এই তৃণমূল এরা কোথায় গেল? দেখতে পাওয়া যাচ্ছে না কেন? এরা কি সব বেরিয়ে চলে গেছে? কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। বাংলার মানুষ কি দেখছে? হ্যাঁ, তারা তো একযোগে বেরিয়ে আন্দোলন করতে পারে, প্রতিবাদ করতে পারে, হ্যাঁ, মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি এটাই বলবো, একযোগ হয়ে, একসঙ্গে হয়ে আন্দোলন করুন, প্রতিবাদ করুন, নামুন মানুষের জন্যে, এটাই বলবো আমি। অতএব 80টা সিট পেয়ে চুপচাপ বসে আছেন, ব্যাপারটা কি? মানুষ কি চোর বলবে? হ্যাঁ, চোরবে, দৌড়বে আপনার পিছনে, সেই ভয়ে বেরোচ্ছেন না? হ্যাঁ, আপনি তো নিয়ে এলেন, তৃণমূলই তো নিয়ে এসেছে সামনে, বিজেপিকে ফন্ডে নিয়ে লড়াই করব, হ্যাঁ, বলে তো ঢুকিয়ে দিলেন। খাল কেটে কুমির ঢুকিয়েছে, খাল কেটে কুমিরটা ঢুকিয়েছেন মমতা ব্যানার্জি সাহেব। কুমির তো ঢুকেছে, তার কাজ হচ্ছে চুমলানো। সে তো কিছু দেখবে না, সে সব জায়গায় চুমলাচ্ছে। কে কি না কি দেখার দরকার নাই, সকলকে চুমলাতে শুরু করেছে। এবার কী ক্ষতি হয়েছে না হয়েছে, বাংলার মানুষ আজ ভারতবর্ষের পশ্চিমবাংলায় সব বিপদে পড়ে গেছে। সবাই হা করছে, সবাই বিপদে পড়েছে। এই জিনিসটা যাতে না হয়, এটা চাই। যেমন শ্রমিক ভট্টাচার্য একটা সুন্দর কথাবার্তা বলেছে, কি বুঝলেন, প্রশাসনকে নিয়ে বড় বড় সুন্দর কথাবার্তা বলেছে। তেনার কথাকে আমি মানি, মান্যতা দিই, তেনাকে আমি ভালোবাসি, আমার তরফ থেকে তেনাকে শুভেচ্ছা। ওনার মতো মানুষ যদি কড়াভাবে চলে, আইনটাকে, প্রশাসনটাকে নিয়ে কঠোরভাবে চলতে পারে,
এই পশ্চিমবাংলায় শান্তি ফিরে আসবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার পাবে। হ্যাঁ, প্রশাসন বিভাগটাকে যেমন রাজ্য সরকার এবং যেমন প্রশাসন বিভাগটাকে যেন তৃণমূল তারা দলদাস করে ফেলেছিল, তাদের ঘরে কিনে ফেলেছিল, তাদের ঘরে নিয়ে লুট তারাজ মদ পিট খুন খারাপি যা ইচ্ছা তাই করে মানুষকে আগে দুর্নীতির মধ্যে ভরে শেষ করে দিয়েছে। আজকে যদি এই বিজেপি সরকার প্রশাসনটাকে নিয়ে কড়া হাতে দমন করে, কি বুঝলেন, আইনত ব্যবস্থা নেয়, দুর্নীতি যে মুক্ত করতে পারে, আশা করি আগামীতে পশ্চিমবাংলার মানুষ শান্তি পাবে, মাথায় করে নিয়ে চলবে। এই কথাটাই আমি বলতে চাইছি শ্রমিক ভট্টাচার্যকে। তাকে বলার কিছু নেই। বন্দে মাতরম একটা গান, খ্রিস্টানদের একটা স্কুল আছে, বড় কলেজ আছে, তারা যে যার সঙ্গীত যে যার গান গেয়ে থাকে। হিন্দু ভাইরা বন্দে মাতরম বলে, কি মাদ্রাসার একটা রেগুলেশন আছে, মাদ্রাসা একটা আমাদের পড়ানো হয়, সেটা একটা আলাদা পড়ানো হয়। জোর করে লেসে যদি মাদ্রাসার উপর চাপিয়ে দেন, এটা কেরাম কথা? এটা কি ভুল হচ্ছে না? এটা কি সঠিক? এটা কি সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে? এটা আমাদের উপরে যেন একটা জোর করে জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নাই। হ্যাঁ, সঙ্গীত অনেক কিছু আছে। বন্দে মাতরম আজকের নয়, বহুত পুরনো হয়ে আসছে, কিন্তু হয়ে থাকে। তো মাদ্রাসার যেটা হয় এটা আলাদা, ইসলামী ল অনুযায়ী হয়ে থাকে। এটা মিশনে তাদের একটা হয়ে থাকে, বড় বড় কলেজে তাদের একটা হয়ে থাকে। হ্যাঁ, এটা আপনি জোর করে চেপিয়ে দেওয়া হচ্ছে, এটা যেরকম দ্বারা সঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা যেটা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার, আমি আজ 15 বছর ধরে এই ইমাম ভাতার প্রতিবাদ করে আসছি যে ইমাম ভাতা দেবেন না, ইমাম ভাতার সঠিক নয়। যে রাজকোষ থেকে যে ইমাম ভাতা দেওয়া হয়, ওই টাকা দিয়ে যদি ইমাম সাহেবরা খেয়ে থাকে, ওই টাকা খেয়ে ওদের পিছনে নামাজ হবে না, বিভিন্ন খাদের টাকা। আমি মানা করেছিলাম, এবং এই টাকাটা যেটা সরকার দিচ্ছে এটা পার্মানেন্ট করে দেওয়া হোক। ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা এবং পুরোহিত ভাতাগুলো পারমানেন্ট করে দিলেন না, আজকে ভাতা বলে রেখে দিলেন। আজকে এই ইমাম ভাতা দিয়ে ইমাম সাহেবগুলোকে প্রত্যেকটা মসজিদে পার্টিবাজি শুরু করে রাজনীতি শুরু করিয়ে দিলেন। এরা মুখে কোনো কথা বলে না সরকারের বিরুদ্ধে। অন্যায়, সরকার অন্যায় করছে, সেই অন্যায়টাকে চুপ মেরে মেনে নিয়েছে। যেমন ওয়াকফ সম্পদ চলে গেল, যেমন ইমাম জায়গায় বলা হলো যে ইমামরা আপনার উস্কানিমূলক কথাবার্তা দেবেন না, সম্প্রদায়কে বলে দেওয়া হলো। এনআরসি বিষয় সেটাও কোনো কথা বলেন না, চুপ মেরে আছে। ডাক দিচ্ছেন ফেরাজ সাহেব, ব্যানার্জি সাহেব ডেকে বসলেন, সব ইমাম সাহেবরা লাজবাব হয়ে চুপ মেরে বসে আছে। ন্যায় কথাটা না বললেন না, যে ন্যায় কথা বলতেন কি হবে, যে পয়সা কমে যায়, যে না দেয়, দলদাস হয়ে গেল, চটি চাটা হয়ে গেলেন, হয়ে আর চুপ মেরে বসে রইলেন। আজকে চলে গেছে যে সমাজ মসজিদে যে আপনি রাজনীতি করলেন এতদিন ধরে বসে, বড় বড় কথাবার্তা বললেন, আজকে সেই মসজিদের হ্যাঁ আপনার কমিটিরা আপনাকে রাখবে কেন? আপনি পার্টি করেছেন তো, আপনি দলবদ্ধ করেছেন তো, রাখবে কেন? আজকে কমিটির ভিতরে বিভাজন করে দিয়েছেন, আপনি ধর্মের মধ্যে বিভাজন করেছেন তো। আজকে বন্ধ হয়েছে, ওই মসজিদে বসে বসে কত পীর সাহেবদের দুর্নাম বদনাম করেছেন, কত পীর সাহেবদের কথাবার্তার নেতাদের ঘরে দিয়ে দুর্নাম বদনাম করিয়েছেন, উনি মোল্লা মৌলবীরা ইমামরা করেছেন। আজ কি হলো, কোথায় গেল? ন্যায় কথা বলেন না, ন্যায় কথা বলছে যারা, তাদের বিরুদ্ধে বলছে আপনারা। আজকে চলে গেছে, কি হবে? যাও বেরে, শেষ হয়ে গেছে, এবার কোথায় যাবেন আপনারা? অতএব খোদার মার দুনিয়ার মার পড়েছে, এই যে ইমাম ভাতা বন্ধ করে দিয়েছে, আমি প্রচণ্ড খুশি, আমি আনন্দ। হ্যাঁ, ধর্মের মধ্যে থেকে যে রাজনীতি শুরু করে সেটা বেঁচে গেল, মানুষ বেঁচে গেল, মসজিদে রাজনীতি বন্ধ হলো।
আমি খুশি। আমি খুশি হয়ে আমার বাড়িতে আমি অনেক মানুষকে মিষ্টি দিয়েছিলাম। অতএব এই যে সরকার বন্ধ করেছে, এই সরকারের উপরে আমি খুশি, আনন্দ। এই সরকারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সঠিক কাজ করে সঠিক পদক্ষেপ নিয়েছেন। ধর্ম নিয়ে কোনো রকম রাজনীতি না হয়, যাতে বন্ধ হয়, এটা আমরা চাই। দেখেন কাসেমের মাথায় কি আছে বলতে পারছি নি, কি বুঝলেন? 80টা দল চুম্মরে বসে গেছে ওনার, কি বুঝলেন, তৃণমূলে চুপ করে বসে আছে, আর উনি বেরিয়ে ভগভগ করছে। হ্যাঁ, ও ভগভগানি বক্তব্য মানুষ জানে, কি বুঝলেন? ও কথা বলে চিড়ে ভিজবে না, হাস্যকর, মানুষ হাসছে, কি বুঝলেন? অতএব ওনার দরকার ওই 80টা মানে আপনার এমএলএ বসে আছে, মমতা ব্যানার্জিকে যে একটু বুঝিয়ে বাজিয়ে মাথা হাত বুলিয়ে যাতে ময়দানে নেবে লড়াই করা যায়, কি মানে আন্দোলন করা যায় সব দলমতকে নিয়ে। হ্যাঁ, মানুষ এনআরসির জন্যে মাঠে ঘাটে ভাসছে, উপায় নেই, সেই চিন্তা ভাবনা করানোর দরকার আছে। অতএব ওনারা রাস্তায় নিয়ে ওসব কথা চিনে ভিজবে না, মানুষ ওনাকে ভালো চিনে ফেলেছে। কে কার দালাল না দালাল বাংলার মানুষ জানে, কি বুঝলেন? টিএমসির নেতা ছিলেন সব বড় বড়, কি বুঝলেন, বড় বড় কথাবার্তা বলেছিলেন, মমতা বলেছিলেন তো বিজেপিকে সামনের ফন্ডে দিয়ে লড়বো, কি বুঝলেন? তার দালালিটা কে করেছে? হ্যাঁ, কে লিখে দিয়ে এনআরসিতে করালেন? হ্যাঁ, বিজেপিকে দিকে দিয়েছে, এনআরসিতে মমতা করিয়েছে। কাকে বলছে? কথা বুঝলেন না? আজকে চেপিয়ে কোনো লাভ হবে না, সে মানুষ জেনে গেছে, বুঝে গেছে। ওনার কাজ হতে ময়দানে নেবে। হ্যাঁ, মানে 80টা আপনার মানে এমএলএ গেলে লড়াই করতে বলুন, গোঁজা মেরে কাজ হবে না। বামপন্থী থেকে গোঁজা মেরে, আইএসএফকে গোঁজা মেরে, হুমায়ুনকে গোঁজা মেরে কিছু হবে না। যা হবার হয়ে গেছে। 3 মাস দাঁড়ান, 3 মাস দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনার টিএমসিটা কোথায় চলে যায় আপনারা দেখে নেবেন। এ কথা আমি বলিনি, আগেও বলেছি, আবার নতুন করে একবার বললাম, কোথায় চলে যায় দেখে নেবেন। হ্যাঁ, বাঁচার চেষ্টা করো। এদিকে গোঁজা মেরে কিছু হবে না, গোঁজাটা অন্যদিকে মারো, মাথা অন্যদিকে মার্গে যাও। এখানে মাথা মেরে শেষ হয়ে যাবে, বলে দিচ্ছি আমিও। দেখেন বিজেপির বিরুদ্ধে আন্দোলন যে কোনো জায়গায় না, যে কোনো জায়গায় যে আন্দোলন করছে নওশাদ, কীভাবে আন্দোলন করছে না করছে বাংলা মানুষ দেখছেন তো, বুঝতে পারছেন তো কার জন্য আন্দোলন করছে, কিসের জন্য করে? মানুষের জন্যে। হ্যাঁ, গরিবের জন্যে, গরিবের পাশে দাঁড়িয়েছে, মানুষের অধিকারের জন্য আন্দোলন করছে। নওশাদ যেটা করছে জোট হিসাবে আপনার বামেরা করছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, লক্ষ্য করছেন। হ্যাঁ, আর ওনার 80টা দিয়ে চুম্মরে বসে আছে, বেরোয় নেই, কোর্টরে ঢুকে গেছে, কোর্টরে ঢুকে চুম্মরে বেরো কোঁ করছে। বেরো না, ময়দানে বেরো, লড়াই করো না। দেখি কোথায় গেল তোমাদের বড় বড় নেতারা, হবে না বড় বড় কথা বলি ছেড়েছিল, কি আছে না নেই? মানুষ ভাবছে টিএমসি দলটাই শেষ হয়ে গেছে নাকি। লড়াই বলুন, 1 থেকে 100 আল্লাহ করতে পারে, 1 থেকে 100 করতে পারে, কি বুঝলেন? অতএব লড়াই করলে বাংলার মানুষ হ্যাঁ বুঝে নেবে। ন্যায় আর অন্যায়ের লড়াই করুন, ন্যায় অন্যায় থাকবে, হকের জন্য আপনি লড়াই করুন, বাংলার মানুষ আপনার পাশে থাকবে, ন্যায় থাকবে না। অতএব নওশাদ যেটা করে যাচ্ছে, সে তার লিগাল পয়েন্ট দিয়ে করে যাচ্ছে, মানুষের পাশে আছে, লড়ছে, আগামীতে থাকবে। হ্যাঁ, আশা করি বাম আইএসএর জোট যেভাবে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, আগামীতে ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে। আর বিজেপি সরকার যে এসেছেন, উনি কাজ করছেন, মাঝে সাঝে গোলমাল করেছেন, অনেক কিছু ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য তিনি যে কথা বলেছেন, তেনার কথা যুক্তি আছে, তেনার কথাকে আমি মান্যতা করি। উনি কড়া হাতে যে দমন করে, আশা করি বাংলার উন্নয়ন হবে, এটা আমি আশা করি।